আপনি যদি সত্যিকারের ভালোবাসা জানতে চান তবে এই গল্পটি শুনুন। এটা কেবল একটি রাজা আর স্বপ্নের গল্প নয়, এটা হলো বিশ্বাস, দায়িত্ব এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভক্তির এক অনন্য দৃষ্টান্ত। সময়টা ছিল অটোম্যান শাসনামল এবং তখনকার অটোম্যানের সুলতান ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ। প্রতিদিনের মতো মদিনার এক বৃদ্ধ পরেশগার মানুষ রাতে ঘুমাতে গেলেন, তবে ওই রাতটা ছিল অন্যরকম। প্রতিদিন নবীজির রওজা মুবারকে তিনি সালাম জানাতেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি ইস্তাম্বুলে যাও এবং সুলতান আব্দুল হামিদের কাছে যাও। তাকে বলো আমার কবরের নিচে পানি প্রবেশ করছে, ভিত্তি দুর্বল হয়ে গেছে, আমার রওজাকে রক্ষা করো। লোকটির ঘুম ভাঙল প্রচণ্ড ভয়ের সাথে। ভাবলেন হয়তো স্বপ্ন মাত্র, কিন্তু লোকটি পরের দিন রাতেও ঠিক একই স্বপ্ন দেখল। তিনি এবার একটু চিন্তিত হলেন, কিন্তু তবুও তিনি গেলেন না। কিন্তু তৃতীয় রাতে যখন তিনি আবার ঘুমালেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে আবারও আসলেন। তবে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ছিল কঠোরতা। তিনি তাকে বললেন, তোমার দায়িত্ব এখন, আর অপেক্ষা নয়, এখনই যাও। লোকটি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এবং কাঁদতে কাঁদতে তার ঘুম ভেঙে গেল। তিনি আর এক মুহূর্ত দেরি না করে রওনা দিলেন ইস্তাম্বুলের পথে। বুড়ো শরীর, সীমাহীন পথ, তবুও তিনি যাত্রা করলেন মদিনা থেকে ইস্তাম্বুল। দিনের পর দিন, রাতের পর রাত, গ্রামের পর গ্রাম পেরিয়ে অবশেষে পৌঁছে যান সুলতান আব্দুল হামিদের দরবারে। তিনি যখন সুলতানের দরবারে উপস্থিত হলেন, সুলতানের সামনে তিনি বললেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এখানে এসেছি। তিনি বলেছেন তার রওজার নিচে পানি ঢুকছে। এ কথা শুনে সুলতান থমকে যান, চোখের পানি চলে আসে তার। সুলতান বলতে শুরু করে, 3 দিন আমিও রাতে এই স্বপ্ন দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমার রওজা হুমকিতে রয়েছে, আমি অপেক্ষা করছিলাম কেউ যেন এসে তা নিশ্চিত করে। সুলতান আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গেই নির্দেশ দিলেন, বিশ্বের সেরা প্রকৌশলী ও কারিগর পাঠানো হলো মদিনায়। কারিগররা রওজার নিচে পরীক্ষা করে নিশ্চিত হলেন সত্যি পানি ঢুকছে। তারা ভিত মজবুত করলেন, কিন্তু একটুও রওজা মোবারককে স্পর্শ করলেন না। এটা কেবলমাত্র শুধু একটি রাজা ও সাধারণ মানুষের গল্প নয়, এটা সেই ভালোবাসার গল্প যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাচ্চা উম্মত পোষণ করে। এই গল্প আমাদেরকে শেখায়, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি ভালোবাসে, আল্লাহ তাআলা তার অন্তরে দায়িত্ব দেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদেরকে ডাকেন, পথ দেখান। আজও যারা সত্যিকার ভালোবাসায় ডুবে আছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের জন্য রাস্তা খুলে যায় এমনিতেই। এমন বাস্তব ঐতিহাসিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আমাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিক। আল্লাহ হাফেজ।